السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم: ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. فضائل صدقات মাল খরচ করার ফজিলত আল্লাহ তাআলার পাক কালাম ও তার সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ সময়ের মধ্যে খরচ করার প্রতি উৎসাহ প্রদান এবং ওয়ার ফজিলত এত বেশি বর্ণিত হয়েছে যে ওয়ার কোনো সীমা নাই। দান খয়রাত করার কোনো ফজিলতের সীমা নাই। এই সকল ফজিলত দেখে মনে হয় টাকা পয়সা সঙ্গে রাখিবার জিনিস নয়, ইয়া পয়দা হইয়াছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। এই বিষয়ের ওপর যেই পরিমাণ ইরশাদ বর্ণিত হইয়াছে উহার 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ সংগ্রহ করা কঠিন। নমুনা হিসেবে কয়েকটি আয়াত ও হাদিসের তরজমা তৌফিক সে আল্লাহ তাআলা তৌফিক অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, এই কিতাব অর্থাৎ কোরআন শরীফ খুদা বিরোধের জন্য পথ প্রদর্শক, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য সমস্ত সময়ের প্রতি এবং নামাজ কায়েম রাখে, আর আমি তাদেরকে যা প্রদান করিয়াছি উহা হইতে খরচ করে এবং তারা এমন যে ইয়াকিন রাখে, ঈমান আনে ওই কিতাবের প্রতিও যা আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে আর ওই সমস্ত কিতাবের প্রতিও যা আপনার পূর্বে অবতীর্ণ হইয়াছিল এবং আখিরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস রাখে। ইহারাই তাদের প্রভু হইতে প্রাপ্ত হেদায়েতের উপর হইয়াছে এবং ইহারাই সফলকামী। এ আয়াত শরীফে কয়েকটি বিষয় লক্ষণীয়। এক, খুদা বিরোধের জন্য পথ প্রদর্শনকারী, অর্থাৎ যে মালিককে ভয় করে না, মালিককে মালিক মনে করে না এবং সে আপন সৃষ্টিকর্তা সম্পর্কে অজ্ঞ, এই ব্যক্তি কোরআন পাকের প্রদর্শিত পথ কীভাবে দেখিতে পাইবে? পথ সেই ব্যক্তির দেখিতে পায়, সেই ব্যক্তিই দেখতে পায় যাহার মধ্যে দেখিবার যোগ্যতাও থাকে, যার মধ্যে দেখিবার মাধ্যম স্বরূপ চোখও নাই, সে কি দেখিবে? তদ্রূপ যার অন্তরে মালিকের ভয় নাই, সে মালিকের হুকুমের কি পরোয়া করিবে? খ, নামাজকে কায়েম রাখা হইল, ইয়াকে ওয়ার আদব ও শর্ত সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া যত্ন গুরুত্ব সহকারে আদায় করে। ইহার বিস্তারিত বিবরণ ফাজাইলে নামাজ কিতাবে বর্ণিত হইয়াছে। ইহাতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এই মুক্তি বর্ণনা করা হয়েছে যে নামাজ কায়েম করার অর্থ ওয়ার রুকু সেজদা ও উত্তম রূপে আদায় করা, পরিপূর্ণ মনোযোগ ও খুশু সহকারে করা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজ কায়েম করার অর্থ ওয়ার সময়ের হেফাজত করা এবং হুজু রুকু ও সেজদা উত্তম রূপে আদায় করা। সফলকাম হওয়া বহু উচ্চ পর্যায়ের জিনিস। সফলতা শব্দটি যেখানে উল্লিখিত হয় উহা দিন ও দুনিয়ার যাবতীয় উন্নতি ও কামিয়াবির অর্থ ব্যবহৃত হয়। ইমাম রাগিব রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, দুনিয়াবী সফলতা ওই সমস্ত গুণাবলী অর্জন করার নাম যাহা দ্বারা দুনিয়ার জীবন উন্নত হইয়া যায়, আর তা হইল স্থায়িত্ব, অমুখাপেক্ষিতা ও সম্মান। আর আখিরাতের সফলতাই হইল 4 জিনিস: এমন স্থায়িত্ব যা কখনো শেষ হয় না, এমন অমুখাপেক্ষিতা যার মধ্যে অভাবের লেশ মাত্র নাই, এমন সম্মান যার মধ্যে কোনো প্রকার অপমান নাই, এমন এলেম যার মধ্যে মূর্খতা দখল নাই। উক্ত আয়াতে সফলতা শব্দটি ব্যবহার করতে বলা হইয়াছে, কাজে উহার মধ্যে দিন ও দুনিয়া উভয়েরই সফলতা আসিয়া গেছে। আল্লাহ তাআলা ফরমান, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ
من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة সমস্ত সৎকর্ম শুধু ইহাই নয় যে তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে করো, বরং আসল সৎকর্ম তো এই যে কোনো ব্যক্তি ঈমান রাখে আল্লাহর প্রতি, কিয়ামতের দিনের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাব সময়ের প্রতি এবং নবীগণের প্রতি, আর আল্লাহর মহব্বতে মাল প্রদান করে আপন আত্মীয় স্বজনকে এবং ইতিম দিউকে, গরিব দিউকে, মুসাফিরদেরকে, আর অসহায় অবস্থায় সওয়ালকারীদেরকে এবং বন্দী ও গোলামদের মুক্ত করিতে খরচ করে এবং নামাজ কায়েম রাখে ও যাকাত আদায় করে, অর্থাৎ আসল সৎকর্ম হইল এইগুলি। উক্ত আয়াত আরও কিছু গুণাবলী উল্লেখ করা বলা হইয়াছে যে এই সমস্ত লোকই সত্যবাদী এবং ইহারাই পরেজগার। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিরা পশ্চিম দিকে নামাজ পড়িত এবং খ্রিস্টানরা পূর্ব দিকে নামাজ পড়িত, এই সম্পর্কে উক্ত আয়াত শরীফ নাযিল হইয়াছে। আরও অনেকের নিকট হইতে এই একই বিষয় বর্ণিত হইয়াছে। ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, উক্ত আয়াতে ইহুদি ও নাসারাদের অভিযোগ খণ্ডন করা হইয়াছে। যখন তারা কেবলা রহিত হইয়া যাওয়ার অর্থাৎ বাইতুল মুকাদ্দাস স্থলে কাবাকে কেবলা বানানোর উপর অভিযোগ করিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করিলেন যে সৎকর্ম আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে রহিয়াছে, তাহারা আনুগত্য ব্যতীত পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফিরানো কোনো জিনিস নয়। আল্লাহর মহাব্বত মাল প্রদান করে, অর্থাৎ হইল এর অর্থ হইল উপরে বর্ণিত ক্ষেত্র সময় আল্লাহ তাআলার মহাব্বত ও সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে খরচ করে, লোক দেখানো, সুখ্যাত ও সম্মান অর্জনের জন্য খরচ করে না। কেননা এই উদ্দেশ্যে খরচ করা নেকি বরবাদ করা এবং গুনাহ অনিবার্য হওয়ার নামান্তর। নিজের মালও খরচ করিল এবং আল্লাহ তাআলার নিকট সওয়াবের পরিবর্তে গুনাহ হইল। নাউযুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আমল ও তোমাদের মালের প্রতি দেখেন না যে কি পরিমাণ খরচ করিল, এবং বরং তোমাদের ইখলাস ও তোমাদের অন্তরের প্রতি দেখেন যে কি নিয়ত ও কি উদ্দেশ্য খরচ করিল। মিশকাত শরীফের হাদিস। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের জন্য আমাদের সবচেয়ে বেশি শিরকে আসগর ভয় হয়। শিরকে আসগরের ভয় হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক দেখানোর জন্য আমল করা। বহু হাদিসে লোক দেখানোর উদ্দেশ্যে খরচ করার প্রতি অনেক বেশি সতর্ক করা হয়েছে। উক্ত আয়াতের যদি ইয়ার বর্ণনা পরে আসিতেছে, উক্ত আয়াতের দ্বারা যদি আল্লাহর মহব্বতে দান করার উদ্দেশ্য হইয়া থাকে, তবে তো এই অর্থ ইহাই যা করা হইয়াছে। কোনো আলেম খরচ করার মহব্বত অর্থ করিয়াছেন, অর্থাৎ যা খরচ করিয়াছে ওর উপর আনন্দিত হয়। এমন হয় না যে তখন অত খরচ করিয়াছে কিন্তু পরে আফসোস হয় যে আমি কেন খরচ করলাম, কেমন বুকামি করিলাম, টাকা কমিয়া গেল, ইত্যাদি ইত্যাদি। অধিকাংশ উলামায়ে কেরাম উক্ত আয়াতের অর্থ মালের প্রতি মহব্বত বলিয়াছেন, অর্থাৎ মালের প্রতি মহব্বত সত্ত্বেও এই সমস্ত ক্ষেত্রে খরচ করে। এক হাদিসে আছে, এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, মালের প্রতি মহব্বতের অর্থ কি? মালের প্রতি মহব্বত তো প্রত্যেকেরই হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি মাল খরচ করো তখন তোমার অন্তরে তোমার প্রয়োজন সমূহকে স্মরণ করে দেয় এবং অন্তরে তোমার প্রয়োজনের ব্যাপারে ভয় পয়দা হয় যে জীবনে এখনও অনেক বাকি রয়েছে, আমার প্রয়োজন দেখা না দেয়। এক হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বোত্তম সদকা হইল তুমি এমন সময় খরচ করিবে যখন সুস্থ থাকো এবং দীর্ঘদিন দুনিয়াতে বাঁচিয়া থাকার আশা হয়। এইরূপ করিও না যে সদকা করিতে বাহানা করিতে থাকো, আর যখন দম বাইর হওয়ার সময় হইল এবং মৃত্যুর সময় নিকটে আসিয়া গেল, তখন বলিতে লাগিলে এই পরিমাণ অমুককে দেওয়া হোক আর এই পরিমাণ অমুককে জায়গা দেওয়া হোক, অথচ এখন তো উহা অমুকের হইয়া গিয়েছে। অর্থাৎ যখন নিজের ব্যাপারে নিরাশ হইয়া গেলেন এবং নিজের প্রয়োজন অভাবের ভয় আর রহিল না, তখন আপনি বলিতে শুরু করিলেন যে এই পরিমাণ অমুক মসজিদে এই পরিমাণ অমুক মাদ্রাসায় দেওয়া হোক, অথচ এখন উহা প্রায়
ওয়ারিসের সম্পদ হইয়া গিয়েছে। কাজেই এখন ইহা মিষ্টির দোকানে নানাজির ফাতেহা করার মতো হইয়া গেল, অর্থাৎ অন্যের মাল দ্বারাও সব হাসিল করার মতো হইল। তখন উহার শহীদ নিজের প্রয়োজন জড়িত ছিল, তখন তো আর খরচ করার তৌফিক হয় নাই। আর যখন উহা অন্যদের অর্থাৎ ওয়ারিসদের মালিকানায় যাওয়ার সময় হইল, তখন আল্লাহর রাস্তায় দেওয়ার আগ্রহ পয়দা হইল। এই জন্য পবিত্র শরীয়ত হুকুম দিয়েছে যে মৃত্যুর সময়ের দান এক তৃতীয়াংশ সম্পদের মধ্যে কার্যকর হইবে। যদি কেউ এই সময় সমস্ত মালও দান করিয়া মরিয়া যায়, তবে ওয়ারিসদের অনুমতি ব্যতীত এক তৃতীয়াংশের অধিক সম্পদের মধ্যে তার ওসিয়ত গ্রহণযোগ্য হইবে না। আয়াত শরীফে সম্পদকে এতিম, মিসকিন ও অন্যদের ওপর খরচ করার বিষয়টিকে স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে। আর শেষের অংশে জাকাতকে স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে, যার দ্বারা জানা যায় যে এই সমস্ত খরচ জাকাত আদায়ের পর অবশিষ্ট সম্পদের সহিত সম্পর্কিত। ইহার বিবরণ হাদিস বর্ণিত প্রথম হাদিসের আসতেছে সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।